যে চোর তার কাছে পুলিশ ভালো না, যে সুদ খায় তার কাছে যেই হুজুর সুদের কথা কয় এই হুজুর ভালো না, যেই হুজুর গু খায়া তাদের পক্ষ নিয়া দালালি করে ওদা ভালো। কথা বলো ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে দালালি কয়দিন, মরা লাগবে তো। কথা বলেন, মরা লাগবে কি লাগবে না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, মক্কার বড় বৈরী পরিবেশ, মানুষগুলো মানুষ নাই, মানুষগুলো পশুর আচরণে বিভক্ত হয়েছে, মানুষের মধ্যে পশুর গুণ ঢুকে গেছে। আল্লাহর হাবিব ছোট্টবেলা থেকে দেখছেন রাসূলুল্লাহর দিলে বড় কষ্ট, কেমন করে সমাজে যুবকদের চরিত্র ফিরে আনা যায়। কারণ আমরা দেখেছি গত স্বাধীনতার পর থেকে যুবক যখন নেতা হয় অল্প দিনে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? যুবক যখন নেতা হয় দাড়ি পাকা মুরব্বীদের উপর অত্যাচার নিপীড়ন অপদস্থ করে। কথা বলো ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন মক্কার যুবকদেরকে কেমন করে ভালো করবেন, মক্কার মানুষদেরকে কেমন করে ভালো করবেন, নারীর ইজ্জত আর নারীর অধিকার কেমন করে রক্ষা করবেন। সমাজের মানুষগুলো কেউ কোনো আইন মানে না, আইন মানে না, কোনো একটা নির্দিষ্ট উসুল বা ফরম্যাট বা নিয়ম কানুনেও চলেন না। আল্লাহর হাবিব 15 বছর বয়সে একটা সংগঠন বানালেন, নাম দিলেন হিলফুল ফুজুল। খুব ভালো করে খেয়াল করুন ভাইরা আমার, এই 15 বছর থেকে 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহর তৈরি কিন্তু সংগঠনের মাধ্যমে দাওয়াত দেওয়া হলো। পৃথিবীর মানুষের কাছে নবুয়তির দাওয়াতের আগেই রাসূলুল্লাহ দাওয়াত পৌঁছে দিলেন, শোনো, যতক্ষণ পর্যন্ত সংগঠন ভিত্তিক দাওয়াত না হবে সমাজ রাষ্ট্র ব্যক্তি একটাও পরিবর্তন হবে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহর হাবিব 25 বছর দাওয়াত দিলেন, সমাজের সম্পূর্ণ পরিবর্তন সাধিত হয় নাই। কারণ তখনও পৃথিবীর মাঝে আল্লাহর পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসে নাই। কিন্তু 40 বছর বয়সে রাসূলুল্লাহর বড় টেনশন, আহারে আমিও যুবক হলাম, সমাজের মানুষগুলো যুবক হয়ে গেল, সন্তান শিশুগুলোও বড় গেল, যারা বয়স্ক ছিল তারা আরো বয়স্ক হয়ে গেল, নারীদের ইজ্জতগুলো আরো বেশি লুণ্ঠিত হওয়া শুরু হলো। আল্লাহর হাবিব 5 মাস 17 দিন হেরা গুহার মধ্যে থেকে ধ্যানমগ্ন, একজনের কাছে চায়, একজনকে পেতে চায়, একজনের মেডিসিন চায়, একজনের পক্ষ থেকে সংবিধান চায়, একজনের পক্ষ থেকে একটা দস্তুর কামনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 মাস 17 দিন পরে জিব্রাইলকে পাঠায়া রাসূলুল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মেডিসিন দিয়ে দিলেন। দুনিয়ার মানুষের জন্য বিধান নাজিল করলেন আল কোরআন। খুব ভালো বুঝবেন। হেরা গুহায় জিব্রাইল বলছে, নবী বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল বললেন মা আনা বিকারি, আমি তুমি যেমন করে পড়ো এমন পড়তে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক এক করে 3 বার সিনা সাথে সিনার একটু মোলাকাত হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে রাসূলের জিসিমের মধ্যে, এই হাড়ের মধ্যে, এই বুকের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের নূর ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। 5টি আয়াত নিয়ে রাসূলুল্লাহ বাড়ি আসলেন। অনেক কথা। মা বোনেরা দিলের কান দিয়ে শুনুন, কঠিন দিনে আপনারা স্বামী ছাড়া ছিলেন, ভয় পাবেন না। স্বামী ঘরে থাকতে পারে নাই, হামলা হয়েছে বলে, ইসলামী আন্দোলন করে বলে, কথা বলে না, ঘরে হামলা হয়েছে, এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে বলে, ঘরে হামলা হয়েছে একামতে দিনের কর্মী বলে। ও মায়েরা, ও বোনেরা, মনে রাখবেন ইসলামের দুর্গ হলো প্রত্যেকটা মায়ের ঘর। রাসূলুল্লাহ আসলেন, নবীজি এসে বললেন ইন্নী খাশিতু আলা নাফসি, ও আমার কলিজা, ও আমার খাদিজা, আমি আমার জীবনের উপর বড় ভয় পাচ্ছি। স্বামীও যখন ওই একামতে দিন করার কারণে বাতিলদের, জালেমদের রোষানলে পড়ে,
যখন জেলখানায় যায় স্ত্রীকে বলে যায় শুধুমাত্র কোরআনের জন্য যাচ্ছি, ভয় পাইও না, কারণ এই কোরআনের জন্য এমন হাজার যুবকের দিল আর জবান আর হৃদয় শরীর সব উৎসর্গিত হয়েছে। কথা বলো ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত ঈমানের সাথে একামতে দিনের ইচ্ছা, আদর্শ আর চিন্তা না আসবে, তুমি মুসলমান নামের কলঙ্ক। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে বুঝুন, 50 বছর নামাজ পড়েছেন, 60 বছর নামাজ পড়েছেন, কিন্তু নামাজ কায়েমের জন্য একটু দিলটা কান্না করে নাই, মনে ব্যথা লাগে নাই, আঘাত লাগে নাই। আল্লাহ যদি প্রশ্ন করে, আমি যতবার বলেছি আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কয়দিন করেছো? ধরা খেয়ে যাব। এজন্য রাসূলুল্লাহর মিশন ছিল শুধু একা বাঁচা নয়, সমস্ত সমাজের মানুষগুলোকে নিয়ে বাঁচা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে বললেন, আমি আমার নিজের নফসের উপর ভয় লাগছে। আম্মাজান খাদিজা অভয় দিয়ে বললেন, স্বামী গো, ভয় পাবেন না, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, অবশ্যই আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কোনোদিনও লাঞ্ছিত করবেন না। কারণ আপনি এতিমদের সম্পদ মারেন না, দুস্থদেরকে সহযোগিতা করেন, প্রতীকের বোঝা বহন করেন, আত্মীয়তার সম্পর্ককে চির অটুট রাখেন। কিন্তু দুনিয়ার যত রাজনীতি আছে, এই রাজনীতির প্রথম কথা হলো নিজের জন্য প্রয়োজন হলে আপন ভাই, মা, বাবা, দলের কর্মী সবাইরে মাইরা দাও। কথা কোন ঠিক কিনা? এই যে গত 5 আগস্টের আগে প্রায় 1500 ছাত্র তাদের তাজা প্রাণটা দিয়ে দিতে হয়েছে শুধুমাত্র একটি দলের ক্ষমতার লিপ্সার কারণে। প্রায় 3400 যুবকদের অঙ্গহানি হয়েছে। কারো চোখ নাই, কারো পা নাই, কারো হাত নাই, কারো বা জীবনের তরে পঙ্গুত্ব বরণ করেছে, কেউ বা জীবনের তরে হাত হারিয়ে ফেলেছে। কিন্তু যখন একটা মানুষ কোরআনের জন্য কাজ করবে, আল্লাহর কসম, ঘোষণা এত বছর নির্যাতিত হওয়ার পরেও আসছে, শুধুমাত্র দ্বীনের জন্য সবাইকে মাফ করে দিলাম। এটা হলো কোরআনের দাওয়াত, এটা হলো কোরআনের মিশন, আর এটাই হলো একামতে দিন। কথা বলো ঠিক কিনা? যারা সব ভুলে আলেমদেরকে জেলবদ্ধ করেছে, জেল থেকে বের হয়ে মাফ করে দিচ্ছে, ডাকছে আসো কোরআনের দিকে। কিন্তু মনে রাখতে হবে, রাসূলুল্লাহ বারবার ডেকেছেন আসো কোরআনের দিকে, এরপরেও যারা আসে নাই ওদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলো ঠিক কিনা? জালেমের জুলমাত যখন, অত্যাচারের অত্যাচার যখন আকাশচুম্বী হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসে, পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো ক্ষমতা আর পৃথিবীর কোনো দাদারা তাকে বাঁচানোর সুযোগ থাকে না। মনে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ দাওয়াত শুরু করলেন, প্রাথমিকভাবে দাওয়াত দিচ্ছেন না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন না, গোপনে দাওয়াত হচ্ছে। একটা পরিবার ইসলাম কবুল করেছে, ওই পরিবারের সকলকে আঘাত করে মারা হচ্ছে। রাসূলের কাছে খবর আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে ইয়াসিরের পরিবারকে যেখানে মারা হচ্ছিল পাশ দিয়ে যাচ্ছেন, আর নবী বলছেন, ও ইয়া আহলে আম্মার, ও আম্মারের পরিবার, ইসবির, ধৈর্য ধরো, আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি পাইলেন সূরা শুআরা। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ নাজিল করলেন, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, ও নবী, আপনি আপনার কাছের মানুষদেরকে দাওয়াত দেন। আমার তেলাওয়াত কিন্তু সূরার তাফসিরে ঢুকবে, ভালো করে খেয়াল করুন। আল্লাহ রাসূলের কাছে আদেশ আসলো কাছের মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য।
এজন্য ইসলাম হলো দাওয়াতের একটা ধর্ম। যেই মানুষটা দ্বীনের জন্য দাওয়াত দেয়, আল্লাহ বলেন তার জবানের শব্দের চেয়ে দামি শব্দ আমার কাছে আরেকটাও নাই। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এখন আমরা দাওয়াত দেই, আমলিকে যোগ দেন, বিএনপিতে যোগ দেন, এরশাদের দলে যোগ দেন, হ্যাঁ এনজিওর দলে যোগ দেন। দ্বীনের দাওয়াত দেওয়ার লোকের বড় অভাব। কথা বলেন। আর যারাই কোরআনের দিকে দাওয়াত দিয়েছে ওদেরকে বানানো হয় জঙ্গি, ওদেরকে বানানো হয় একামতে দ্বীনের কর্মী, ওদেরকে বানানো হয় আমরা পাকিস্তানি। অথচ আমরা দেখলাম যারা আমাদেরকে পাকিস্তানি বলতে বলতে মাথায় আর মুখে ফেনা জমাইছে, মাথায় কিরা বাচ্ছে, ওরা আজ ইন্ডিয়াতে পালিয়েছে। কথা বলো ঠিক কি? সম্মানিত ভাইরা আমার, আমি কোন নির্দিষ্ট দলের কথা বলছি না। স্বাধীনতার পর থেকে যেই বা যখন আসছে এদেশের মানুষের, যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলটি একেবারে নতুন। যে যেখান থেকে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।